বিজয় দিবসের সকালটা আরো রঙিন করলেন হাসান মাহমুদ, শেখ মেহেদীরা। অবিশ্বাস্য ম্যাচ, বারবার পেন্ডুলামের মতো দুলে শেষ পর্যন্ত জয় বাংলাদেশের। শেষ ওভারের হিরো হাসান মাহমুদ শেষ ওভারে 10 রান আটকে জোড়া উইকেট তুলে এনে দিলেন দুর্দান্ত জয়। রবম্যান পাওয়েল ভয় দেখালেও শেষ পর্যন্ত বিজয় দিবসে লিটনের নেতৃত্বে বিজয় বাংলাদেশেরই। 148 রানের মাঝারি মানের টার্গেট দেওয়ার পর বল হাতে দুর্দান্ত শুরু পায় বাংলাদেশ। প্রথম 2 রানের মধ্যেই 2 উইকেটে দেখা পান টাইগাররা। ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে বাজিমাত তাসকিনের। দারুণ একটা ক্যাচ রুখে নেন তানজিদ তামিম। বাজে ব্রেন্ডন কিং এর বিদায় ঘণ্টা। পরের ওভারে বোলিংয়ে এসে শেখ মেহেদীও তোলেন উইকেট। ডাউন দ্য উইকেটে এসে বোকা বনে যান নিকোলাস পুরান। চমৎকার স্টাম্পিংয়ে উল্লাস শুরু লিটনের। দ্বিতীয় উইকেটে দেখা পায় বাংলাদেশ। শুরুতে পাওয়া সেই মোমেন্টাম বাংলাদেশ হারায় তানজিম সাকিবের করা চতুর্থ ওভারে। ওয়াইড বাইচার 3 ছক্কা চারে সাকিব ওই ওভারে খরচ করেন 25 রান। এরপর মারকুটে জনসন চার্লসকে ফিরিয়ে হারানো মোমেন্টাম ফেরান শেখ মেহেদী। নিজের 3 নম্বর ওভারে জোড়া উইকেট তোলেন মেহেদী। প্রথমে আন্দে ফ্লেচার, এরপর রস্টন চেইজকে সাজঘরের পথ দেখান তিনি। 2 দফাতেই ক্যাচ রুখে নেন উইকেট কিপার লিটন। 4 ওভার বোলিং করে মাত্র 13 রান খরচায় শেখ মেহেদী তোলেন 1 হালি উইকেট। ওভার প্রতি খরচ মাত্র 3.2 রান। দলের জন্য তৈরি করেন শক্ত অবস্থান। মেহেদীর তৈরি করা শক্ত অবস্থানের পর সাফল্যের পাল্লা ভারী করেন তানজিম সাকিব ও রিশাদ হোসেন। সাকিব ফেরান মতিকে, আর আকিল বিদায় নেন রিশাদের বলে। মাত্র 61 রানের মধ্যে ক্যারিবীয়দের 7টা উইকেট তুলে জয়ের স্বপ্ন দেখে বাংলাদেশ। বাংলাদেশের জয়ের সেই স্বপ্নে ভয় ধরিয়ে দেন রবম্যান পাওয়েল। একের পর এক বাউন্ডারি তুলতে থাকেন তিনি। পাওয়েলকে সঙ্গ দেন রোমারিও শেফার্ড। রিশাদের 14তম ওভারে 15 রান আর তাসকিনের 15তম ওভারে 23 রান তুলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ক্যারিবীয়রা। এরপর 50 তুলে নেন রবম্যান পাওয়েল। ওদিকে তাসকিন তুলে নেন শেফার্ডের উইকেট। ফলে জমে ওঠে ম্যাচ। শেষ ওভারের নাটকীয়তা। 10 রান আটকে হাসান মাহমুদের বিরুদ্ধে জয় পায় বাংলাদেশ।